ইচ্ছা ছিল পড়ালেখা শেষ করে একটা চাকরি করব। কিন্তু চাকরি তো আর করা হলো না। এখন তো সংসার করছি। আর সংসার যে অনেক বেশি খারাপ লাগে তা কিন্তু না। সংসার করতে আমার বেশ ভালোই লাগে। যাই হোক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে সকালেই বড় এক মগে হচ্ছে ১ মগ চা করে খেয়ে নিলাম। আর অলরেডি বাসার সব পুরুষ মানুষরা চলেও গেছে। তাই একটু চা খেলাম যাতে একটু রিফ্রেশ লাগে। আর এদিকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড অনেকগুলো রুটি বানিয়ে দিয়ে গেছিল, যেহেতু রুটিগুলো ফুরাই গেছিল। তো সেগুলোই হচ্ছে হাফ ছেঁকা করে নিয়েছিলাম। আসলে জীবন থেকে যে সময়গুলো চলে যায় সেই সময়গুলো কিন্তু কোটি টাকা দিলেও আর ফেরত আসে না। তাই আমার মনে হয় যে আমি যেহেতু সংসার করছি, আমি আমার স্বামী, সন্তান নিয়ে যতদিন আছি, যতদিন তাদের সাথে সময় কাটাচ্ছি, সেগুলোই আমার লাইফের বেস্ট সময়। যাই হোক, আমি যেহেতু একা বাড়ির একা বউ, সেজন্য আমার একটু ছোটাছুটি অনেকটাই বেশি। আমি রান্না করছিলাম আর ঘরে এসে একটু, একটু করে কাজও দেখছিলাম। আর অলরেডি রোদও উঠে গেছে যেহেতু শীতকাল। আর আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে আমার বাসার হচ্ছে দরজাগুলো চেঞ্জ করা হচ্ছিল, জানালাগুলোও চেঞ্জ করা হচ্ছিল। তো আজকে হচ্ছে সেই দরজাগুলোই লাগানো হবে। তো যার কারণে হচ্ছে একদম ঘরের ভিতরে সবকিছুই উলটপালট এলোমেলো হয়ে আছে আরকি। আর এরই মধ্যে দরজাগুলো খুলেও নিয়েছে। আসলে শ্বশুরের বাড়িতে শ্বশুরের সাদামাটা দরজাগুলো চেঞ্জ করে একটু ডিজাইনের দরজাগুলো লাগানোর ইচ্ছা হইলো। সেই কারণেই হচ্ছে চেঞ্জ করা। যদিও এত তাড়াতাড়ি চেঞ্জ করা লাগতো না। তারপরেও মন চাইলো একটু ডিজাইনিং দরজাগুলো আসলে দেই। সেই কারণেই হচ্ছে দরজাগুলো দেওয়া। আমি মিস্ত্রি আসার সাথে, সাথে ওদেরকে বলে দিছিলাম যে, "তোমরা সবগুলো দরজা একবারে খুইলো না। তোমরা যে দরজাগুলো আরকি লাগাইতে পারবা আজকে সেই দরজাগুলাই লাগাবা এবং সেগুলোই আসলে খুলবা।" দেখা গেল যে তোমরা সব খুললা কিন্তু তোমরা সব লাগাইতে পারলা না। তো মিস্ত্রিরা আসলে বলতেছিল যে, "ভাবি আজকে যত রাত্রি হোক আর যত কষ্টই হোক আমরা সবগুলোই লাগাইতে যাবো। তবে একসাথে সবগুলো খুলবো না।" তো এই দেখেন ঘরের অবস্থা। আর এখানে হচ্ছে একটু মাপজোপ করে তাদের নাকি একটু বড় হয়ে গেছে। এখানে আসলে একটু মানে ছোট করতেছিল। আর এই যে ঘরের মধ্যে অনেক বেশি নোংরা হচ্ছিল। কিন্তু কিছু করার নাই। এটা মেনে নিতেই হবে। আমি তো আজকে অনেক বেশি ছোটাছুটি করতেছিলাম। একবার এখানে এসে ওদের সাথে কথা বলতেছিলাম, একবার রান্নাঘরে যেয়ে রান্না করতেছিলাম। আর এরই মধ্যে আবার মাছও নিয়ে আসছিল। তো মাছগুলো হচ্ছে আমি আর আম্মু কাটছি। তো যেহেতু নদীর মাছ অনেক বেশি ছোট, ছোট, তো আম্মু বলল যে, "এগুলা আসলে হাতে মাখায় চচ্চড়ি করো।" আর আমাদের জাংলার পুঁই শাকও আরকি বড়, বড় হয়ে গেছিল। সেখান থেকে শাকও নিয়ে আসলাম। আর এখন হচ্ছে এটা হাতে মাখায় দিব। যাই হোক, এরই মধ্যে তোমাদের ভাইয়া আসলে ফোন দিল। ফোন দিয়ে বলল যে, "আমি বাসায় এসে খাওয়া-দাওয়া করে আবার বের হব।" তো আর চুলায় রান্না করা হলো না। ঘরে এসে ২ চুলায় আসলে দিয়ে দিছিলাম। কি হাফ বাইরের রান্নাঘরের চুলায় করেছিলাম আর হাফ হচ্ছে ঘরের চুলায় এসে করেছিলাম। আর এই দেখো আমার সবগুলো দরজা লাগানো কমপ্লিট হয়ে গেছে। যদিও ওই সাইডের দরজাগুলোর ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে এক রুমেরই আরকি ভিডিও করা হয়েছিল। আর আমার সাদামাটা দরজা চেঞ্জ করার পরে আমার এই দরজাগুলো লাগানোর পর আমার নিজের কাছেই ভালো লাগতেছিল। কারণ পছন্দ করে লাগানো হয়েছে দরজাগুলো। আর কেমন হইছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি যেহেতু নতুন না, আমি বেশ অনেক দিনই হয়ে গেছে আছি। তো তোমাদের সাথে সবকিছু আমার শেয়ার করতে ভালোই লাগে। একদিকে যেমন শেয়ার করি সেটা ভালো লাগে, অন্যদিকে এগুলো আসলে স্মৃতি হয়ে থাকে যে চাইলেই আমি নিজেও আবার দেখতে পারি। যাই হোক, তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই সুন্দর কমেন্টের পাশাপাশি ফলো করে যেও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।